মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম। সংসারের সমস্ত কাজ আগে একদমই করতে পারতাম না, মানে বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে সেই সব কাজ আমি করি। বিয়ের আগে করতাম না, না তো করতাম টুকিটাকি, যেটা ইচ্ছে হতো, যেটা মনে হতো সেটাই করতাম, তাছাড়া করতাম না। কিন্তু বিয়ের পরের এখন সংসারটা আমার সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। নিজের কাজ নিজে করতে ভালোবাসি, কারো দিয়ে করতে আমি একদম ভালোবাসি না, কেন জানি কারোর কাজ আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই যে যার কাজে চলে গিয়েছিল। আর দুজন গিয়েছে শিষ্যবাড়ি, আর দুজন গিয়েছে হসপিটালে, আর দিদি শাশুড়ি ডাক্তার দেখাতে গিয়েছে। এদিকে ছেলে ঘুমোচ্ছিল, তাই ভাবলাম আমি কাজগুলো সেরে নিই, কিন্তু আমার কাজগুলো সারতে সারতে ও উঠে গেছিলো। আমি সব কিছু ফেলে রেখে আমার ছেলেকে নিয়ে আমার ননদের কাছে দিয়েছিলাম ওকে একটু ধরতে। ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ কোনো কাজ করতে পারি না। আর যদি কেউ ধরে থাকে তখন আমি কাজগুলো সেরে নিই। তো ওকে আমি আমার ননদের কাছে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে আমি এঁঠো বাসনগুলো সব গুঁড়িয়ে ঘরে রাখছিলাম, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমি যদি ঘাটে যাই আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো, কাজ করতেই পারবো না। তো তার জন্য ওকে আমি ননদের কাছে দিয়ে আমার কাজগুলো আমি এক এক করে সেরে নিচ্ছিলাম।